দেখো আমি কোথায় দিয়ে যাচ্ছি। এদিকে বাস্তব আর এদিকে নদী, তার মাঝে দিয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, একদম ফাটাফাটি আছো। তো চলে এলাম আর একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা অন্য ব্লগের থেকে একদম আলাদা হতে চলেছে, একদম ইউনিক। মানে আজকে যাচ্ছি নাড়া কাটতে। এখানে রশি কাছি সব নিয়ে নিয়েছি, আর এটাই মাত্র পার হয়ে এলাম। এটা হচ্ছে বাসুদলং, আর এটা হচ্ছে নও নদী। মানে নদী জীবনে অনেক দেখেছি, কিন্তু নও নদীর মতন একটাও দেখিনি। এত তেরা বেঁকা কি আর বলবো। এখান দিয়ে গেছে, আবার এখান দিয়ে দেখো ঘুরে গেছে। তো চলো ব্লগটা শুরু করি। এই দেখো নও নদী, কি আর বলবো, এত তেরা বেঁকা নদী জীবনে দেখিনি। আর আমি যাচ্ছি সাইকেল নিয়ে এখান দিয়ে নদীর পা দিয়ে নাড়া কাটতে। এখন অনেকে বলবে যে নাড়া বল কি, তো চলো বলার থেকে একদম দেখিয়ে দিচ্ছি যে নাড়া কি। মানে ধান কাটার পর যেটুকু অংশ থাকে সেটুকু অংশকে আমরা বলি নাড়া। তোমরা কি বলো কমেন্ট করে নিশ্চয় জানাবে। আর এই দেখো দুই পাশে মাখই খেত, তার ভিতরে যাচ্ছি। তো বললাম নও নদীর মতন তেরা বেঁকা নদী নেই। এই দেখো এখান দিয়ে আবার নও নদী পা দিয়ে যাচ্ছি। এই পাশে দেখিয়েছিলাম নও নদী, আবার এখানেও। মানে এক জায়গা দিয়ে দুইবার ঘুরে যায়, কি আর বলবো। আর বন্ধুরা কি আর বলবো, নাড়া কাটতে যাচ্ছি, তাও ব্লগ। কি করব, কাম করতে হয়। দুদিন ধরে গরু বান্ধা পড়েছে, ঘাস নেই, ঘাস তো কাটতেই হবে, না হলে গরু না খেয়ে থাকবে। দেখো আমি কোথায় দিয়ে যাচ্ছি। এদিকে বাস্তব আর এদিকে নদী, তার মাঝে দিয়ে যাচ্ছি। রাতে আসলে এখানে কি আর বলবো, একা থাকা মুশকিল, খুব ভয়ঙ্কর জায়গা দেখো। আর আমি একা আসিনি, আমার সাথে বাবাও এসেছে। এই দেখো বাবার সামনে যাচ্ছে। বন্ধুরা নাড়া কোথায় আছে নিজেও জানি না, শুধু যে আছি জঙ্গলের মাঝখান দিয়ে। কোথায় বাসে কোথায় পাবো নিজেও জানি না। তো যে আছি এরকম ভাবে যেতে থাকবো। যেখানে নাড়া পাবো সেখান থেকে কেটে নিয়ে আসবো। এদিকে ধান ক্ষেত আছে, কিন্তু এগুলো দেবে না এখন। অনেকে কাটছে, দেখি দেয় নাকি। তো ফাইনালি ধান ক্ষেত পেয়ে গেলাম, এখান থেকে এখন নাড়া কাটবো। এখানে সাইকেলটা পার্কিং করে দিলাম। এখানে দেখো এগুলো ধান কেটে নিয়েছে, কাটার পরে নাড়াও কেটে নিয়েছে। ধান এখানে থুয়ে গেছে দেখো। আর আমরা ধান পেয়েছি, দেখাচ্ছি দেখো ওইদিকে। এখানে অনেক লোক কাটছে, এখান থেকে এখন কাটবো। এই তো আমাদের জোগাড় নিয়ে নিলাম। তো চলো কোথায় দিয়ে আসতে হয়, জঙ্গল। এই দেখো ধান ক্ষেত। নাড়া কেটে এসেও ব্লগ। বন্ধুরা কি করবো আর, এটাই জীবন। দেখো এখানে কিবা সবজি ক্ষেত করেছে, এইখানে আলু রোপণ করেছে। আর এখানে হরিও মানে বেহার। আর এই তো দেখো ধান ক্ষেত পেয়ে গেলাম। তো এসে ধান ক্ষেত পেয়ে গেলাম। এই তো দেখতে পাচ্ছ কাকা ধান কাটছে, এখানে বাবাও রেডি হয়ে নিয়েছে, এখন ধান কাটবে, তারপর আমি নাড়া কাটবো। তো এই তো দেখো এগুলো হচ্ছে ধান, আর এগুলো ধান কাটার পর নাড়া কাটতে হবে, এগুলো হচ্ছে নাড়া। তো তার আগে কিছু ধান ক্ষেতের ভিউ দেখে নাও।
এভাবে 1 ঘন্টা কাটলাম। তো অনেক অনেক গরমও দিয়েছে, রোদ দিয়েছে অনেক, তাই অল্প জিরাতে আসলাম। কি আর করব, এত গরম দিয়েছে। সবাই এখানে কাটছে, কাকা আছে, বাবা আছে, কাকি আছে, সবাই আমাদের বাড়ির পাশ দিয়ে থাকে। সবাই এখানে এসেছে, আরো অনেক লোক এসেছে এখানে। আজকে অনেক কম এসেছে, অনেক লোক আসে নাড়া কাটতে। তো দেখলে কিভাবে কাটি, এভাবে নাড়া কেটে নিয়ে গরুকে খাওয়াবো। কারণ পাথারে এখন সব হাল বেয়ে দিচ্ছে, পাথার ঘাস নেই, তার জন্য নাড়া কেটে খাওয়াতে হবে। মাত্র 1 বোঝা মান হবে কাটা হয়েছে, আর আমাদের লাগবে 4 বোঝা। কি করব, সারা দিনই লাগবে। আজ সারা দিন কাটলে 4 বোঝা মান হবে। তো আমাদের 2টো সাইকেল, একটা সাইকেলে 2 বোঝা করে নিয়ে যাব, তো 4 বোঝা লাগবে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এরকম ব্লগ শুধু আমি দেখাবো, অন্যরা হয়তো দেখায় না। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ব্লগ আনি, এটার জন্য তো একটা সাবস্ক্রাইব হতেই পারে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। আর এখানে একটা জিনিস দেখো, এখানে শুধু ধান ক্ষেত আছে, এখানে মাকই ক্ষেত নেই। দেখো এখানে মাটি আছে খালি, কিন্তু মাকই ক্ষেত নেই। এখানে ধান ক্ষেত আছে, এখানে মাকই ক্ষেত নাই, চারিদিকে শুধু ধান ক্ষেত। আর আমাদের ওইখানে সব মাকই ক্ষেত, সব মাকই ক্ষেত, ধান ক্ষেত নেই। তো দেখো বন্ধুরা, এতগুলো কাটলাম। এই তো ধান এরকম ভাবে কাটার পরে এগুলো নাড়া, এগুলো কাটতে হয়। এতগুলো কাটলাম, এই দেখো এতগুলো কাটা হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল কাটা। আবার অল্প জিরিয়ে আসি, খুব গরম, ভালো লাগে না। তো চলো, এভাবে নাড়া কাটতে কাটতে আমাদের কাটা হয়ে গেল। এখন বাবা নিয়ে যাচ্ছে মাথায় করে, তারপর সাইকেলে বাঁধবো, তারপর ঘরে নিয়ে যাব। তো আমাদের নাড়া কাটা হয়ে গেল মোটামুটি 4 ঘন্টা কাটার পর। তো এখন চলে যাব ঘরে। সাইকেলের দিকে এসে পেলাম, আর এটা হচ্ছে আমার সাইকেল। আমার সাইকেলে বাঁধা হয়ে গেল, আর এখানে দেখো বাবার সাইকেলে নাড়া বাঁধছে, তারপর নিয়ে যাব। তো এভাবে এসে এসে আবারও নদী পার হয়ে গেলাম। তো এখন ঘরে যাব। তো চলো একবারে ঘরে যাই বলছি। A few moments later. তো এভাবে এসে এসে ঘর পেয়ে গেলাম। তো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবে। তো আজকে এটুকুই ছিল, দেখা হবে আর একটা নতুন ব্লগে। তো আজকের জন্য বাই বাই।